আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহী মহানগরীতে পরিচালিত হাম রুবেলা টিকাদান কার্যক্রমে শতভাগ সফলতা অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এ কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংখ্যক শিশুকে টিকা প্রদান করা হয়েছে। রাসিকের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪,৮৮৬ জন। এর বিপরীতে হাম রুবেলা টিকা প্রদান করা হয়েছে ৫৭,৩৭০ জনকে, যা মোট লক্ষ্যমাত্রার ১০৪.৫৩%। হাম রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম রুবেলা টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। একজন শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীতে দুর্নীতি দমন ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর গণপূর্ত অধিদপ্তর অডিটোরিয়ামে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের পরিচালক মোহাম্মদ মোজাহার আলী সরদার। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। পাশাপাশি প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক অঙ্গ সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন বলেন, তথ্য অধিকার আইন জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। দপ্তরের তথ্য জনগণের জন্য উন্মুক্ত থাকলে দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে যায়। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হয়। টিসিবির রাজশাহী অফিস প্রধান আতিকুল ইসলাম জানিয়েছেন, প্রতি কেজি ৭০ টাকা মসুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দরে সয়াবিন তেল, ১ কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে সবগুলো পণ্যের প্যাকেজ মূল্য ৪৮০ টাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন এসব পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকে ৬,০০০ গ্রাহক পণ্য কিনতে পারবেন। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ, বিপণন এবং পরিবহন সংক্রান্ত সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আজ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় জেলা প্রশাসক বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার হাব নাটোরে। ঈদের সময়ে এই আড়তে দেশের ৩৬টি জেলার চামড়া কেনাবেচা হয়। গুণগত মানের চামড়া নিশ্চিত করতে চামড়ার সংরক্ষণ যথাযথভাবে করতে হবে। এ লক্ষ্যে চামড়া সংরক্ষণে লবণের ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। চামড়া আড়ত এবং চামড়া পরিবহনকালে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে রাসায়নিক মুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে নাটোর জেলায় গাছ থেকে আম ও লিচু আহরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় জেলা প্রশাসক বলেন, গাছ থেকে ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনের সকল প্রকার প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন এই লক্ষ্য বাস্তবায়নে আম ও লিচু উৎপাদক, আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখবে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে কেমিক্যাল মুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারিও অব্যাহত থাকবে। সময়সূচি অনুসারে আগামী ১৫ই মে থেকে আটির আম, ২৫শে মে থেকে গোপালভোগ, ৩০শে মে থেকে রানী পসন্দ ও খিরসাপাত, ৫ই জুন থেকে লক্ষণভোগ, ১৫ই জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫শে জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙা, ৩০শে জুন থেকে ফজলি, ৫ই জুলাই থেকে মল্লিকা, ১৫ই জুলাই থেকে বাড়ি ৪, ২০শে জুলাই থেকে আশ্বিনা এবং ১০ই আগস্ট থেকে গৌরমতি। এছাড়া সভায় ১৭ই মে থেকে মুজাফফর জাতের লিচু এবং ২৫শে মে থেকে বোম্বাই ও চায়না 3 জাতের লিচু আহরণের সময়সূচিও প্রণয়ন করা হয়।
সিরাজগঞ্জের রাউতারায় নির্মাণ করা হয়েছে ফসল রক্ষা বাঁধ, যার ফলে বন্যা ও প্লাবন থেকে রক্ষা পাবে ৭০,০০০ হেক্টর জমির ফসল। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে রাউতারা সুইচ গেটের পশ্চিম পাশে প্রায় ১,২৫০ মিটার দৈর্ঘ্যের রিং বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, এই বাঁধটি মূলত এই অঞ্চলের বোরো ধান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে এখানে অস্থায়ী বালির বাঁধ নির্মাণ করা হলেও স্থায়ী বাঁধ নির্মাণ প্রক্রিয়া চলছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।